হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কিন্তু ব্যাপক গোলাগুলি আর নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ সেনার কাছে। এরকমই কিন্তু একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করেছি। মায়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে কিন্তু দেশটির সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি অন্তত ৩০ জন সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। বান্দরবানের নাইতছড়ি এবং তুমব্রু সীমান্তের ওপারে কিন্তু মায়ানমারে মুহুর্মুহু গুলাগুলি ও মর্টার শেল নিক্ষেপে রাতভর যুদ্ধের পর মায়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখল নেয় এবং আরাকান আর্মির যোদ্ধারা। এই অবস্থায় কিন্তু মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের কিন্তু ৩০ সদস্য সীমান্ত পেরিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের তুমব্রু ফাঁড়িতে। আর আশ্রয় নেওয়া সীমান্তর মায়ানমার সীমান্ত সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় এসেছেন। আর এদিকে মায়ানমারের গোলাগুলির বিকট শব্দে আতঙ্ক বিরাজ করেছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে। উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন সেখানে বাসিন্দারা। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে চলছে নানা আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছে যে মায়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির মুখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা কিন্তু আত্মরক্ষার জন্য বাংলাদেশে এসে অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কিন্তু প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তিনি কিন্তু বলেন যে জীবন রক্ষার্থে কিন্তু পালিয়ে এসে অস্ত্র জমা দিয়ে বিজিবি ক্যাম্পে আশ্রয় নেওয়া মায়ানমার পুলিশ বিজিবি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর মায়ানমার সীমান্ত এলাকায় উত্তেজনা নিরসনে চীনের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবাইদুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের কাছে বৈঠকের পর কিন্তু সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আর আবাইদুল কাদের বলেন যে মায়ানমারের অভ্যন্তরীণ লড়াইয়ের কারণে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মাঝে কিন্তু উৎকণ্ঠা কিন্তু বেড়েছে। আর এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলেছেন যে যদি রাখাইনে আরাকান আর্মির সাথে মায়ানমারের সেনাবাহিনীর লড়াই দীর্ঘস্থায়ী হয় এবং রাখাইনে যদি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থা তৈরি হয়, তখন রাখাইনে বসবাসকারী প্রায় ৪ লাখ রোহিঙ্গা তাদের জীবন বাঁচানোর জন্য নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করার জোর চেষ্টা করবে, যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব সুখকর কিছু হবে বলে মনে হচ্ছে না। আর এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বোঝ হয়ে দাঁড়াবে। অবশ্যই বন্ধুরা, এই আপডেট নিয়ে আপনাদের কি মতামত এবং এই তথ্য নিয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিক ভিডিওতে। এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে রোহিঙ্গার যে চ্যালেঞ্জটি রয়েছে, এই চ্যালেঞ্জ নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।